আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া তুমি ভালো আছো। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো ইউজ পিক্সেল 7 ভার্সেস সিএমএফ ফোন 2 প্রো। হ্যাঁ, 25,000 টাকার ফোনে হার্ড ব্যাটেল। আচ্ছা, কোনটা বেস্ট ফর ক্যামেরা? টেকটক, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি নেওয়া হয়েছে টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেবো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো 25,000 টাকার মধ্যে আসলে পিক্সেল 7 ভালো হবে নাকি সিএমএফ ফোন 2 প্রো ভালো হবে, কোনটা ভালো হবে সেটা আমরা অবশ্যই দেখবো। দুইটার কম্পারিজন ভিডিও বলা যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 25,000 টাকা বাজেটে একটা পুরাতন ফ্ল্যাগশিপ ফোন এবং একটা ব্র্যান্ড নিউ ফোন, এই দুইটা ফোন থেকে কোনটার পারফরমেন্স বেটার, কোনটার ক্যামেরা বেটার, কোনটা বেটার ভ্যালু দিচ্ছে 2025 সালে এসে, আজকে একদম হার্ড ব্যাটেল হবে। এবং আপনারা অনেকেই কনফিউজ আছেন 25,000 টাকা বাজেটে ব্র্যান্ড নিউ সিএমএ ফোন 2 প্রো কিনবেন নাকি ইউজড পিক্সেল 7 কিনবেন। এই ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কিনতে চান বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে চান, অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। বেস্ট প্রাইসে অথেন্টিক ডিভাইস তাদের কাছ থেকে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তবে একদম প্রথমে বক্স কন্টেন্টে যদি আসি, এখানেই মূলত নতুন ফোন কেনার মজা। সেটা হলো সিএমএ ফোন 2 প্রো কিনলে আপনারা এরকম একটা বক্স পাবেন যার মধ্যে কভার, চার্জার আছে। কিন্তু যদি আপনি পিক্সেল 7 কেনেন তাহলে কিন্তু এটার সাথে কিছুই পাচ্ছেন না। তো আপনি যখন সিএমএ ফোন 2 প্রো এখন কিনতে যাচ্ছেন, ব্র্যান্ড নিউ কিনতে গেলে 23,500 টাকায় কিনতে পারবেন। এটা দাম বেশিও হইতে পারে আবার কমও হইতে পারে। যখন ভিডিও করতেছি তখন এই প্রাইস। আর পুরাতন পিক্সেল 7 এর দাম আছে 26,500 টাকায়। তবে ডিজাইনের ব্যাপারে যদি আসি, এইখানে মূলত আপনার নিজের একটা পছন্দের ব্যাপার থাকতে পারে। কারোর কাছে 7 ভালো লাগতে পারে, কারোর কাছে সিএমএ ফোন 2 প্রো ভালো লাগতে পারে। তবে যদি আচ্ছা, আমি যদি ডিজাইনের কথা বলি তাহলে অবশ্যই বলবো পিক্সেল 7 এর ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ সিএমএফ প্রো ফোন, এটা ডিজাইনটা আসলে ইউনিক। এটার সাথে কোনো অন্য ফোনের সাথে কি ডিজাইন মিলবে না, এটা একটা ইউনিক ডিজাইন। বাট পিক্সেল 7 এর ডিজাইনটা আসলে কিন্তু ইমপ্রেসিভ এবং কি ওটা মনে হয় একটা ফ্ল্যাগশিপ ভাইব দেয়, ঠিক আছে। ডিজাইন দিতে অবশ্যই পিক্সেল 7 এগিয়ে থাকবে। তো চলো ভিডিওটি প্লে করি। বিল্ড কোয়ালিটির ব্যাপারে আসি, এখানে কিন্তু একদম আনডাউটেবলি আপনার পিক্সেল 7টা উইন করতেছে, বিশেষ করে বিল্ড কোয়ালিটি এবং বিল্ড ম্যাটেরিয়াল। এখানে ফোন 2 প্রোতে কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখে কাদের কাছে কোনটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে কিন্তু আমি এখানে তোমরা যেটা হলো যে দুইটা ফোনের মধ্যে একটা কি নিউ, মানে ওল্ড নিউ ফোন কিনতে পারবো, আর একটা কি ওল্ড, ঠিক আছে, পুরাতন ফোন বা ইউজ ফোন বলা যায়। ইউজ হলো তোমার পিক্সেল 7, আর নিউ একদম ব্র্যান্ড নিউ ফোন যেটা, ওটা হলো কি সিএমএফ ফোন, ফোন প্রো 2, ঠিক আছে। এটা তুমি একদম পুরো ব্র্যান্ড নিউ কিনতে পারবে, যেটা আসলে একটা দুর্দান্ত। বাট ওটা কিনতে গেলে তোমার কি হবে, তোমার কি বলে মানে ওল্ড অথবা কি ইউজ ফোন ওগুলো কিনতে পারবে, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর বিল কোয়ালিটির দিক থেকে অবশ্যই মানে কি মানে পিক্সেল 7 এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপর আমরা দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। হাতে ধরলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার পিক্সেল 7টা ভালো লাগবে। তবে যে জায়গায় আরো একটা ডিফারেন্স আপনারা পাবেন সেটা হলো ডিসপ্লে। কারণ পিক্সেল ডিসপ্লেটা যদি আমি একটু দেখি, দাঁড়াও ওয়েট, আমি একটু দেখে নেই। হ্যাঁ, এবার দেখো এটা হলো কি, এবার এই পাশেটা দেখো, এটা হলো কি পিক্সেল 7 এর ডিসপ্লে, ঠিক আছে। আর এই পাশেটা যেটা, এটা হলো তোমার সম্ভবত কি সিএমএফ মানে সিএমএফ ফোন প্রো 2, ঠিক আছে। বা সরি, একটু দেখে সিএমএফ ফোন 2 প্রো, ঠিক আছে। এটা হলো সিএমএফ ফোন 2 প্রো মানে ডিসপ্লেটা চিন বেজল যদি বলি, চিন বেজল দেখো অনেকটা মনে হচ্ছে সিএমএফ এর ডিসপ্লে, মনে হচ্ছে অনেকটা বেশি মোটা মনে হচ্ছে। আর এই পাশেটা মনে হচ্ছে কি মানে পিক্সেল 7 এর ডিসপ্লে, ওর ডিসপ্লেটা একটু চিকন, মানে তুলনামূলক একটু কি ন্যানো এই আর কি, ঠিক আছে। বাট সিমেট্রিক্যাল ডিসপ্লে বলা যায়। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। এই জায়গায় আরো একটা ডিফারেন্স আপনারা পাবেন, সেটা হলো ডিসপ্লে। কারণ পিক্সেল 7 এর 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। এদিকে ফোন 2 প্রোতে 6.77 ইঞ্চির একটা ডিসপ্লে আছে এবং এটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে আর 3000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। পিক ব্রাইটনেস আর রিফ্রেশ রেট দেখলে আপনার কাছে মনে হবে যে অবভিয়াসলি সিএমএ ফোন 2 প্রো বেটার। বাট অ্যাকচুয়ালি যখন আমরা ডে লাইটে ব্যবহার করতে গেছি তখন পিক্সেল 7 এর ব্রাইটনেসটা কনসিস্টেন্টলি বেশি ছিল। এবং কালার আর ভিউইং এক্সপেরিয়েন্সের কথাও যদি বলি, সেই জায়গাও কিন্তু পিক্সেল 7টা আগায় ছিল। অর্থাৎ খাতা কলমে যখন আপনি সিএমএ ফোন 2 প্রো দেখতে যাচ্ছেন এটা আপনার কাছে বেটার লাগতেছে, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে পিক্সেল 7টা উইন করতেছে। তবে এখানে সিএমএ ফোন 2 প্রো যে খারাপ তা কিন্তু নয়। এইটা বাজেট সেগমেন্ট হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে অবভিয়াসলি বলা যাচ্ছে। এখানে HZ10+ সাপোর্ট করে, ডিসপ্লেটার চিন বেজেল এইখানে কিন্তু আপনি দেখলে একটু সারপ্রাইজ হবেন যে একটা ফ্ল্যাগশিপ ফোন আর একটা লোয়ার এন্ডের ফোনের চিন বেজেল কিন্তু একই রকম আছে এবং দুইটাতেই কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো মোটামুটি ডিসপ্লে সেগমেন্টে অবভিয়াসলি আপনার ভিউইং এক্সপেরিয়েন্স সব মিলিয়ে
পিক্সেল 7টা আগায় থাকলেও বড় সড়ো ডিসপ্লে হিসেবে বাজেট সেগমেন্টে যদি একটা নতুন ফোন কিনতে চান সেই হিসেবে সিএমএ ফোন 2 প্রোটা একদম খারাপ হচ্ছে না। মুভি দেখতে গেলে একটা জায়গায় আপনার কমপ্লেন সিএমএ ফোন 2 প্রোতে আসবে বা গান টান শুনতে গেলে, সেটা হলে এটাতে মাত্র একটা সিঙ্গেল স্পিকার রয়েছে। এখন যদি স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে আমার কাছে একদম পাশাপাশি ব্যবহার করে সিএমএ ফোন 2 প্রোটা বেশি লাউড মনে হয়েছে, যদিও সিঙ্গেল স্পিকার। তবে মিউজিক এনজয় করার যে ব্যাপারটা, বেটার বেস থাকা, ক্লিয়ারিটি থাকা এবং ফুল সাউন্ড দিলে ক্লিয়ার সাউন্ড উইদাউট ডিস্টরশন অবভিয়াসলি পিক্সেল 7 আপনাকে প্রোভাইড করতেছে। সো বেটার সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি পিক্সেল 7 এ আছে। বাট ফোন 2 প্রোতে একটা সিঙ্গেল স্পিকার হইলেও এখনো পর্যন্ত যত ফোন আমি ব্যবহার করছি সিঙ্গেল স্পিকারে, তার মধ্যে এইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেটার লাগছে। এখন এসে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই দুইটা ফোনের পারফরমেন্স কেমন হবে, কম দামের নতুন ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোনের সাথে আসলে কম্পিট করতে পারতেছে কিনা। তো এখানে কিন্তু আপনারা জানেন যে পিক্সেল 7 এ টেনসর G2 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে 8GB র্যাম রয়েছে। আর সিএমএ ফোন 2 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে Dimensity 7300 প্রো প্রসেসর, এবং এর সাথে কিন্তু 6GB অথবা 8GB র্যাম আপনারা পেয়ে যাবেন। আপনারা সিনথেটিক বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন যে পিক্সেল 7 আগে আছে, তবে নাম্বারটা খুব বেশি না। এবং যদি অ্যাকচুয়ালি একজন নর্মাল ইউজার হিসেবে আপনি ব্যবহার করতে যান, দুইটা ফোনই আপনার কাছে স্মুথ ফাস্ট মনে হবে। বাট যদি আপনি গেমিং করতে চান, এখানে সারপ্রাইজিং একটা ব্যাপার আছে। পিক্সেল 7 এ আপনি পাবজিতে 60 FPS এ গেমিং করতে পারবেন, এবং ফোন 2 প্রোতে কিন্তু 90 FPS পর্যন্ত আনলক করা আছে। এবং গেমিং করতে গেলে পিক্সেল 7টাই বেশি হিটিং করে। তো এত কম বাজেটের একটা ফোনের সাথেও আমি কম্পেয়ার করে যখন একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে কথা বলতেছি, তখন আমার এই কম বাজেটের ফোনটাকেই আগায় রাখতে হচ্ছে। তার কারণ অ্যাকচুয়ালি গেমিং করতে গেলে এটাই বেটার, বিশেষ করে স্ট্যাবিলিটি, হিট ম্যানেজমেন্টের ব্যাপার এবং হাই FPS সাপোর্টের বেলায়। এই দুইটা ফোনে কিন্তু সফটওয়্যারগতভাবে একটু ডিফারেন্স আছে, কারণ সিএমএ ফোন 2 প্রোতে চলতেছে নাথিং ওএস, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড। এটা এখনো 15 এ রয়েছে, 16 আপডেট পায়নি। তবে এটাতে 3টা মেজর ওএস আপডেট পাবে, সেই হিসেবে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এদিকে পিক্সেল 7 এ কিন্তু এখন অ্যান্ড্রয়েড 16 চলতেছে, এটাতেও আপনারা অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো আপডেটের বেলায় কিন্তু দুইটা ফোনই সিমিলার আছে। এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। নাথিং ফোন একটু কাস্টমাইজেবল, একটু ডিফারেন্ট এবং স্মুথ আছে। এদিকে পিক্সেল 7 একদমই স্টক অ্যান্ড্রয়েড আপনাকে প্রোভাইড করতেছে, ভেরি ক্লিন। তবে দুঃখজনকভাবে পিক্সেল 7 এ কিন্তু সময়ের সাথে সাথে অনেক বাগ থাকে, যেগুলো ব্যবহার করতে গেলে মাঝে মাঝে অ্যানয়েড হতে হয়। সেই দিক থেকে কিন্তু নাথিং ওএসটা অনেক বেশি বাগ ফ্রি, এবং এইটা অনেকের কাছে বেশি ভালো লাগতে পারে, বিকজ পিক্সেল 7 কিন্তু একদমই স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করতেছে, ভেরি বেসিক একটা ইউজার ইন্টারফেস। এটা অনেকেই পছন্দ করে না, বাট যারা আসলে অ্যান্ড্রয়েড লাভার আছেন, পিক্সেল লাভার আছেন, তাদের কাছে এটা বেশি ভালো লাগবে। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের বেলায় আমি বলবো যে দুইটা ফোনই দুইটা জায়গা থেকে বেটার আছে। এখন মেইন যে জায়গার ডিফারেন্সের জন্য আপনারা অধীর আগ্রহ বসে আছেন যে এই দুইটা ফোনের ক্যামেরাতে অ্যাকচুয়ালি কোনটা বেটার, কারণ সিএমএ ফোন 2 প্রোতে আপনি 3টা ক্যামেরা সেটআপ পাচ্ছেন, পিক্সেল 7 এ মাত্র 2টা ক্যামেরা। প্রথমত যদি আলট্রা ওয়াইডে আসি, পিক্সেল 7 এ আছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং সিএমএ ফোন 2 প্রোতে আছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো প্রথম পিকচারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে হিউম্যান সাবজেক্টটা কিন্তু ফোন 2 প্রোতে বেশি ব্রাইট করছে, বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। বাট হ্যাঁ, অবশ্যই এটা তোমার এই পাশেটা কি পিক্সেল 7 আর এই পাশেটা হলো সিএমএফ 2 প্রো যেটা, বা ফোন প্রো। সরি গাইস। তো অবশ্যই তোমার সিএমএফ ফোনের পিকচারটা এটা মনে হচ্ছে একটু বেশি ব্রাইট লাগতেছে, এটা কি একটু ডার্ক লাগতেছে, ঠিক আছে, একটু ব্রাইট কম মনে হচ্ছে এই আর কি। বা ডিটেল শার্পনেসের ঘাটতি কিন্তু অবশ্যই মানে পিক্সেল থেকে সিএমএফ ফোন প্রো আলট্রা ওয়াইড যেটা, এটা বেশি বেটার মনে হচ্ছে, কারণ এটা 8 মেগাপিক্সেল ঠিক আছে, বাট ছবির কোয়ালিটি অবশ্যই এটা থেকে এটা বেশি ভালো মনে হচ্ছে, ঠিক আছে। কারণ লাইটিং কন্ডিশন তো একটু বুস্ট করছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। যদিও এটা দেখতে খারাপ লাগছে না, বাট এটারও একটু ডিটেল শার্পনেস হালকা ঘাটতি আছে। তারপরেও আমি এখানে সিএমএফ 2 প্রো যেটা, এটা অবশ্যই এগিয়ে থাকবে আলট্রা ওয়াইডের দিক থেকে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। ওভারঅল পিকচারটা যদি আপনি ইভ্যালুয়েট করেন, তাহলে যারা ফটোগ্রাফি পছন্দ করেন বা নিউট্রাল কালার পছন্দ করেন, বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি পছন্দ করেন, তারা কিন্তু অবভিয়াসলি পিক্সেল 7টা পছন্দ করবেন। তবে র্যান্ডমলি যদি একজন পিক্সেল লাভার না হয়ে থাকেন, ফটোগ্রাফি সম্পর্কে অত ভালো না বুঝেন, তাহলে তারা বলবে যে এই সিএমএ ফোন 2 প্রোটাই বেটার, কারণ আমাকে বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমাকে বেশি ফর্সা দেখা যাচ্ছে। তো এই ভিডিওর কম্প্যারিজন আজকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিক্সেলের ফোনগুলোর অ্যাকচুয়াল ক্যামেরা ডিফারেন্সটা কোথায়। এই পিকচারটা দেখেন, এখানে দেখলেও বুঝতে পারবেন যে সাটেল একটা ডিফারেন্স রয়েছে। তবে অবভিয়াসলি পিক্সেল 7টা কিন্তু এখানে বেটার আছে। তবে একটা জিনিস আচ্ছা, পিক্সেল 7 এখানে বেটার আছে, ঠিক আছে, আমি তার সাথে দেখবো, বাট দেখো তারপর ওইটা মনে হচ্ছে একটু ডার্ক মনে হচ্ছে, আর ওইটা একটু কি লাইটিং কন্ডিশন মনে হচ্ছে, ঠিক আছে। যদিও আমি এত কি বলো তোমাদের মতো বা ওনার মতো কি এত মানে হার্ড করে ইউজার না, আমি একদম নর্মাল অডিয়েন্স হিসেবে বলতেছি। আমার কাছে কিন্তু তোমার সিএমএফ 2 প্রো যেটা, এটা ছবিটাই বেশি ভালো লাগছে। এটা একটু লাইটিং মনে হচ্ছে ভালো ঠিকঠাক, বা ডিটেল শার্পনেস ওরকম কোনো ঘাটতি নেই বলে চলে। আর এটা একটু মনে হচ্ছে ডিটেলসের ঘাটতি বা শার্পনেস একটু ঘাটতি আছে, আর একটু ডার্কেস্ট ছবি, ঠিক আছে, বা একটু লাইটিং কন্ডিশন খুবই কম, বা যে লাইটের আলোটা একটু কম মনে হচ্ছে। তো ওই হিসেবে এটা দেখতে খুবই ভালো লাগছে, খারাপ না। মানে আলোর দিক থেকে প্লাস ডিটেল শার্পনেস এটা খুবই ভালোভাবে ধরে রেখেছে, যেটা আসলে ইমপ্রেসিভ।
তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। বলে রাখি, যখন প্রপার লাইটে আমি ছবি তুলতেছি তখন সামান্য একটু ডিটেইল কিন্তু পিক্সেল 7 এ আছে, সেটা জুম করলে বুঝতে পারবেন। তবে নরমালি দেখে ডিটেইলের জায়গায় অনেক বেশি তফাৎ আছে আমি এটা বলবো না। তবে সারপ্রাইজিংলি রাতের বেলায় ছবি তুললেও দুইটা ফোন কিন্তু খুব ভালোভাবে হোল্ড আপ করতে পারতেছে। তবে পিক্সেল 7 এ একটু লাইট ফ্ল্যাট দেখতে পেয়েছি, বাট ডিটেইল এখানে বেটার আছে, জুম করে দেখলে বোঝা যায়। বাট যখন আপনি জুম ছাড়া দেখবেন তখন আপনাদের মধ্যে অনেকেই সিএমএ ফোন 2 প্রোটা পছন্দ করবেন এবং সেটাই, মানে জুম ছাড়া দেখলে অবশ্যই CMF4 2 Pro এটা আসলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগাটা আমার কাছে সত্যি কথা বলতে CMF2 Pro এটাই বেশি ভালো লাগছে, ঠিক আছে? মানে P07 থেকে, কারণ এটা লাইটিং একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ডিটেলসটা দূর থেকে মনে হচ্ছে, জুম ছাড়া মনে হচ্ছে ডিটেলস ঠিক আছে, শার্পনেস ঠিক আছে, বাট জুম করলে হয়তো ডিটেলসের ঘাটতি হতে পারে। বাট আমার কাছে অবশ্যই CMF2 Pro যেটা, এটা অবশ্যই ভালো লাগছে। তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। হিউম্যান সাবজেক্ট থাকলে সেটাকে আরো একটু কালারফুল এবং ফেসটাকে একটু ব্রাইট করে রিপ্রেজেন্ট করে। এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, দুইটা সাবজেক্টের শার্টের কালার দেখলে এবং স্কিন টোন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিক্সেল 7টা আপনার কাছে মনে হবে যে একদম মরা মরা। তো যে কারণে আমি বললাম যে অনেকেই যারা নিউট্রাল কালার পছন্দ করেন না তারা কিন্তু এই পিক্সেল 7টা পছন্দ করবেন না। এখন যদি মেইন সেন্সর আসে, এই দুইটা ফোনেই কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। একদম প্রথম পিকচারটা আপনারা এখানে দেখেন, সেম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড এবং ওভারঅল ডাইনামিক রেঞ্জ কিন্তু পিক্সেল 7 এ বেটার ক্যাপচার করছে। কিন্তু হিউম্যান সাবজেক্টটা দেখেন CMF4 Pro কিন্তু বেশি ব্রাইট করে ফেলছে। সো নরমালি দেখলে আমি যেটা বলছিলাম যে অনেকের কাছে CMF4 Proটা বেটার লাগতে পারে, তবে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, ওভারঅল কালারটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু পিক্সেল 7টা উইন করতেছে। এবং পরবর্তী পিকচারটা আপনারা একটু দেখেন, এখানে বিল্ডিং এর ছবি আছে এবং এই ছবি দেখলে আমার মনে হয় যে আপনাদের কাছে খুব বেশি ডিফারেন্স মনে নাও হইতে পারে, কারণ দুইটাই খুবই আইডেন্টিক্যাল দেখা যাচ্ছে। তবে না, ডিফারেন্স অবশ্যই আছে, কারণ এখানে দেখো এটা অবশ্যই নিচে যে এখানে মানে ছোট ছোট ইটের গুঁড়া সম্ভবত, এটা কি বলে যাই হোক জানি না। এটা দেখো, এটা পুরো ডার্কিশ লাগছে, এটা দেখো একটু লাইটিং মনে হচ্ছে, মানে এটা লাইটিংটা একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে? তো দেখতে আমার কাছে অবশ্যই ভালো লাগছে। যদি আমি মানে সানগ্লাস পরে আছি, কারণ আমার চোখে একটু সমস্যা, তাই সানগ্লাসটা পরে, ঠিক আছে? তারপর আমার কাছে সত্যি কথা বলতে CMF2 Pro যেটা, এটা ছবিটাই কোয়ালিটি বেশি ভালো লাগছে। অবশ্যই আমার কাছে এই পাশটা ভালো হচ্ছে, তোমাদের কাছে কোনটা ভালো তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। জুম করলে হালকা একটু ডিটেইল আপনি পিক্সেল 7 এ খুঁজে পাবেন এবং পরবর্তী ছবিটা একটু দেখাই। এখানে দেখলে আপনারা বুঝতে পারতেছেন, এখানে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট না করা গেলেও ওভারঅল আপনারা যদি স্কাইয়ের সাথে গাছের একটু ব্লেন্ড দেখেন এবং ওই দূরের যদি আপনার হরিজন্টাল লেভেলটা দেখেন, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে পিক্সেল 7টা বেটার করতেছে। এবং রাতের বেলায় এই ছবিটা দেখেন, এইখানে দেখলে আপনি যদি বাল্বটা দেখেন, বাল্ব দেখলে বুঝতে পারবেন যে পিক্সেল 7 কত সুন্দরভাবে ওটাকে ডিম করছে। তবে অবভিয়াসলি এখানে কিন্তু CMF খারাপ করে নাই। আমি বলবো যে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে যথেষ্ট ভালোভাবে আসলে এটা ফাইট দিতে পারতেছে। এবং এই ফোন 2 প্রোতে কিন্তু একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের। তবে এটা নরমাল ছবি তুলতে গেলে অত বেশি কার্যকর আমি খুঁজে পাইনি। 5x এর পরে গেলে ডিটেইল একদমই লস করে। সেই দিক থেকে আবার পিক্সেল 7 এ টেলিফটো লেন্স না থাকলেও এটাতেও যথেষ্ট ভালো ডিটেইল প্রিজার্ভ করে। 5x পর্যন্ত পিক্সেল 7 কিন্তু সর্বোচ্চ 8x পর্যন্ত ছবি তুলতে পারে আর 20x পর্যন্ত যাইতে পারে CMF4 Pro। তবে জুম করে ছবি তোলার জন্য কোনোটাই আসলে এখানে বেটার হচ্ছে না। বাট যদি পোর্ট্রেটে আসি, এখানে একটা সারপ্রাইজিং রেজাল্ট পেয়েছি। প্রথমত এই পোর্ট্রেটটা দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের ব্লার কিন্তু দুটাতেই ভালো আছে। তবে ফোন 2 প্রোতে স্ক্রিন টোনটা একটু কালারফুল আছে, তবে এটা সফট করে ফেলছে। সেই দিক থেকে কিন্তু পিক্সেল অনেক শার্প ডিটেল দিচ্ছে। তবে টু বি অনেস্ট, এজ ডিটেকশনের বেলায় অবভিয়াসলি ফোন 2 প্রো আগে যাচ্ছে। জুম করে দেখলে বা না, এখানে যদি বলি, এটা হলো তোমার পোর্ট্রেট ছবি, ঠিক আছে? পোর্ট্রেট ছবি অবশ্যই ব্লার দুটো ঠিকই আছে মনে হচ্ছে, আর এটা একটু বেশি কালারফুল মনে হচ্ছে, এটা একটু কম কালারফুল, ঠিক আছে? বা এটা একটু লাইটিং মনে হচ্ছে বেশি মনে হচ্ছে, বা একটু লাইট কম মনে হচ্ছে, ঠিক আছে? আমি নর্মাল অডিয়েন্স হিসেবে বলতে আছি। বাট আমার কাছে সত্যি কথা বলতে এটা বেশি ভালো লাগছে, মানে এই পাশাটা মানে CMF2 Pro যেটা, এটা বেশি, এটার ছবি কোয়ালিটি আসলে ভালো লাগছে ওটার থেকে, তো এটার তুলনায় বর্তমানে। আর এটা যে খারাপ সেটা না, এটাও ভালো, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আপনারা নরমালি দেখেও বুঝতে পারতেছেন যে পিক্সেলের এজ ডিটেকশন কিন্তু অতটা ভালো না। পরের পিকচারটা দেখেন, এখানেও কিন্তু একই ব্যাপার। তবে ওভারঅল লাইট ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু পিক্সেল বেটার করতেছে। তবে অবভিয়াসলি এজ ডিটেকশন কিন্তু CMF4 Pro বেটার করতেছে। পরবর্তী পিকচারটা দেখেন, এখানেও কিন্তু একই অবস্থা। CMF4 Pro একটু কালারফুল কন্ট্রাস্টি করছে। পিক্সেল যেটা করছে ন্যাচারালি রাখছে, তবে লাইটটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে, ডিটেইল অনেক বেটার আছে। এবং রাতের বেলা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানেও কিন্তু অনেকের কাছেই ফোন 2 প্রোটা বেটার লাগবে বিকজ অফ দ্যাট কালার এবং যে ফোকাল লেন্থ আছে টাইট। এবং এই পিকচারটা দেখলে আমার মনে হয় যে এক দেখায় অনেকের কাছে ফোন 2 প্রোটা বেটার লাগতে পারে, কারণ এটার কালার এবং ব্যাকগ্রাউন্ডের সেপারেশন দেখে অনেক ভালো লাগতেছে। তবে আপনি যদি একজন ফটোগ্রাফি লাভার হয়ে থাকেন, ফটোগ্রাফি সম্পর্কে আপনার আইডিয়া থাকে, ফটো এডিট করে নিতে চান, তাহলে অবভিয়াসলি আপনার কাছে পিক্সেল 7টা ভালো লাগবে, কারণ এখানে ডিটেইল বেটার পাচ্ছেন, লাইট ম্যানেজমেন্টটা বেটার আছে এবং রিয়েলিস্টিক একটা কালার টোন রাখার চেষ্টা করছে। এবং পরবর্তী পিকচারটা দেখলে আমার মনে হয় যে চোখ বন্ধ করে আপনারা বলবেন যে ভাই নাথিংটা বেটার করছে, পিক্সেলটা একদম জঘন্য করছে।
দেখেন ফেসটাকে ডার্ক করে ফেলছে, ব্যাকগ্রাউন্ড সেপারেশন চুলের এখানে এত জঘন্য করছে যা লিটারালি মনে হচ্ছে যে 10-15 হাজার টাকা একটা ফোনের অবস্থা। এবং পরবর্তী পিকচার দেখেও আপনারা বুঝতে পারবেন একই অবস্থা, একদম রেডি টু আপলোডের মতো কিন্তু সিএমএফ প্রোভাইড করতেছে। এবং সর্বশেষ পিকচারটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই পিকচারটা দেখলেও এখানে কিন্তু এজ ডিটেকশন এবং ওভারঅল সাবজেক্টের স্ক্রিন কিন্তু ব্রাইট করছে সিএমএফ ফোন 2 প্রো। এবং আমি ফাইনালি সামারাইজ করি ছবির ব্যাপারে, সেইটা হলো যদি আপনার একদম রেডি টু আপলোডের মতো ছবি দরকার, ফেসটা স্মুথ হবে, ডিটেইল কম হবে, কিন্তু আপনার ফেসটাকে ব্রাইট করবে, তাহলে অবভিয়াসলি সিএমএফ ফোন 2 প্রো বেটার হবে। তবে যারা ফটো এডিট করে নিতে পারেন, ন্যাচারাল কালার টোন পছন্দ করেন এবং পোর্ট্রেট ছবিতে মাঝে মাঝে এজ ডিটেকশনের বেলা একটু ছেড়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে কিন্তু অবভিয়াসলি অ্যাজ এ ফটোগ্রাফি ফোন হিসেবে এইটা আপনার জন্য বেটার হবে। এবং যদি সেলফিতে আসি, সিএমএফ ফোন 2 প্রোতে কিন্তু 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পাশাপাশি সেলফি দেখলে বুঝতে পারবেন যে পিক্সেল 7 কিন্তু সেলফির জায়গায় অনেক বেটার করতেছে এবং ভিডিও কলিং এর ক্ষেত্রেও বেটার আছে। আই হোপ যে স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারছেন। তবে ওই যে এখানে যদি সেলফির কথা বলি, অবশ্যই সেলফি ক্যামেরা মানে সেলফি ছবিগুলো অবশ্যই পিক্সেল 7 অনেকটা এগিয়ে মানে বেটার মনে হচ্ছে, ঠিক আছে, তুলনামূলক বেটার মনে হচ্ছে পিক্সেল 7 এর ছবিগুলো সিএমএফ থেকে, ঠিক আছে। সিএমএফ ছবি ভালো খারাপ না, বাট পিক্সেল 7 এর যে সেলফি ছবি মানে সেলফি ক্যামেরার যে ছবি, এই ছবি কোয়ালিটি বেশি ভালো মনে হচ্ছে, ঠিক আছে। আমার কাছে এখন পিক্সেল 7 এর ছবিটা আসলে ভালো মনে হচ্ছে, এই আর কি। চলো বিউটি প্লে করি। কন্ট্রাস্টি লাইটের জায়গায় থাকলে পিক্সেল 7 স্ক্রিনটাকে একটু ডার্ক করে ফেলে। হোপফুলি এই লাস্ট পিকচারটা দেখে আপনারা ডিফারেন্সিয়েটটা করতে পারতেছেন। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে অবভিয়াসলি পিক্সেল 7 আগে আছে। পিক্সেল 7 এ আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 4K 30 fps হলো সিএমএফ ফোন 2 প্রোতে। পাশাপাশি ভিডিও দেখে একটা আইডিয়া পাচ্ছেন। তবে আমি বলে রাখি, ভিডিও করে ওটাকে পোস্ট প্রসেসিং এবং ভিডিওর কোয়ালিটি স্টেবিলিটির জন্য পিক্সেল 7 এত বেশি আগায় গেছে যে পাশাপাশি আপনি এই দুইটাকে রাইখা কম্পেয়ার করতে পারেন। সেটাই, মানে পিক্সেল 7 এর ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো, মানে তুলনামূলক দেখো কালার কোয়ালিটি বা স্টেবিলিটি, ঠিক আছে, বা ওআইএস মানে যেটাই বলো স্টেবিলিটি, যেটা এটা পুরো অনেকটাই কি মানে অনেকটাই বেটার, ঠিক আছে। মানে পিক্সেল 7 এর ভিডিও কোয়ালিটি আসলে মানে ইমপ্রেসিভ বলা যায় সিএমএফ থেকে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিও দিক থেকে পিক্সেল 7 এগিয়ে থাকবে, এটা আমি তার সাথে একমত। তো চলো বিউটি প্লে করি। না, তবে যদি জাস্ট ব্র্যান্ড নিউ ফোনের কথা চিন্তা করেন, 4K ভিডিও করার জন্য মেইন সেন্সর দিয়ে এটা ঠিকঠাক আছে। তবে ভিডিও করার জন্য অবভিয়াসলি আমি বলবো যে আপনার পিক্সেল 7টা নেওয়া উচিত, এবং এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো এখন যদি 25,000 টাকা বাজেটে আপনি ভিডিও করার জন্য ফোন কিনতে চান, তাহলে চোখ বন্ধ করে পিক্সেল 7টা বেটার হবে। এবং সর্বশেষ পয়েন্ট হলো ব্যাটারি। এখানেই একটা ডিফারেন্স আছে এবং বেছে নেওয়ার ব্যাপার আছে, কারণ নতুন ফোন কিনলে ব্যাটারি এখন বেশি ক্যাপাসিটি পাওয়া যায়, ইভেন ব্যাটারি ব্যাকআপও বেশি পাওয়া যায়। লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এখানে নিশ্চিন্তেও থাকা যায়। ফোন 2 প্রোতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটা আপনাকে অনায়াসে 6 ঘন্টা বা 6.5 ঘন্টা 7 ঘন্টা করে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। তবে পিক্সেল 7 যদি আপনি কেনেন, তাহলে এটা দিয়ে 5 থেকে 6 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পাবেন। যদি ব্যাটারি কোয়ালিটি ভালো থাকে, ফোনটা ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আরো একটু বেশি পেতে পারেন। তবে অবভিয়াসলি ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ফোন 2 প্রোটা আগে আছে, এবং এটার সাথে কিন্তু আপনারা বক্সে চার্জারও পেয়ে যাচ্ছেন। এখন আপনারা অনেকেই বলেন সিএমএ ফোন 2 প্রোতে নেটওয়ার্কের প্রবলেম আছে। আমি বিভিন্ন গ্রুপ ট্রুপ ঘেটে উঠে দেখলাম, তবে মোস্ট অফ দ্য মানুষ কমেন্ট করে বলতেছে যে তারা নেটওয়ার্কের প্রবলেম পায়নি, কোনো প্রবলেম এই ফোনটাতে ইস্যুস দেখা যায়নি। এবং রিসেট দিলে এখানে ওই যে আপনার কান্ট্রি লক হয়ে যাওয়ার যে একটা ব্যাপার আছে, সেটাও আমি এটাতে পাইনি। কারণ ওইটা বলে যে ইন্ডিয়ান সিম দিতে, বাট দেশি সিম দিলে মোবাইল ডাটা থাকলে অটোমেটিক এটা চালু হয়ে যায়। সো এই ব্যাপারটা আপনারা যেখান থেকেই কেনেন কথাবার্তা বলে নিতে পারেন। আর পিক্সেল 7 এর নেটওয়ার্কের একটা ইস্যুস আছে, আপনারা সবাই কম বেশি জানেন। তো ওই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। তবে কোনোটাই কিন্তু স্ক্রিনের কোনো ইস্যুস নাই, গ্রিন লাইন পড়ে যাওয়া বা এরকম কোনো প্রবলেম নাই। আর যারা ফোন কেনার জন্য এখন ঘুরতেছেন, তাদেরকে একটু বলে রাখি, 16 তারিখের পরে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো ফোন কেনার প্রয়োজন হইলে আমি বলতে পারি যে ভাই 16 তারিখের আগে কিনে রাখেন, তাহলে কম দামে ফোন কিনতে পারবেন, কারণ এরপরে কিন্তু ফোনের দাম বাইরে যাইতে পারে। সো এই ছিল কম্প্যারিজন। অনেকেই অপেক্ষা করতেছিলেন, কার কোথায় কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা দেখে নিলাম মানে ইউজ পিক্সেল 7 ভার্সেস সিএমএফ ফোন 2 প্রো, ঠিক আছে। তো অবশ্যই আমি সবসময় নতুন ফোনই কেনার রেকমেন্ড করি, ঠিক আছে। মানে মানে পুরাতন ফোন বা ইউজ ফোন থেকে নতুন ফোন কেনাটা আমার কাছে বেশি বেটার মনে হয়। তো অবশ্যই এই দিক দিয়ে অবশ্যই কি বলবো, সিএমএফ ফোন মানে ফোন 2 প্রো এটা অবশ্যই এগিয়ে থাকবে। বা ডিজাইনের দিক থেকে অবশ্যই পিক্সেল 7 অবশ্যই অনেকটা এগিয়ে, ডিজাইন বা বিল কোয়ালিটি, ঠিক আছে। মানে ডিজাইনটা আসলে ইউনিক, দেখতে খুবই সুন্দর। যদিও সিএমএফ ফোন 2 প্রো এটা ডিজাইনটা আসলে ইউনিক, এটার সাথে অন্য কোনো ফোনের ডিজাইন মিল পাবে না। এটা ডিজাইনটা আসলে ইউনিক, বাট ডিজাইনের দিকে তারপর পিক্সেল 7 অনেকটা ফ্ল্যাগশিপ মনে হয়, ফ্ল্যাগশিপ ভাইব দেয়, ঠিক আছে। যেটার কারণে পিক্সেল 7 ডিজাইনটা আসলে অনেকটা ইমপ্রেসিভ এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো হিসেবে ডিজাইনের দিক দিয়ে আর বিল কোয়ালিটির দিক দিয়ে, ঠিক আছে, পিক্সেল 7 কে অবশ্যই এগিয়ে থাকবে, ঠিক আছে। সরি গাইস, একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য এরকম গলাটা ভেঙে যাচ্ছে, এই আর কি।
এরপর যদি আসি পারফরমেন্স অবশ্যই বর্তমানে যেহেতু এটা কি ইউজ ফোন, তো এটা অনেকটা টেনসর G2 Pro সম্ভবত চিপসেটটা, যেটা অনেক এখন গেমিং করতে গেলে অনেকটা গরম হয়। বাট তুলনামূলক যদি এখন বলি যে CMF2 Pro যেটা, এটা যদি নেই তাহলে এটা কি MediaTek Dimensity 7300, যেটা একটা গেমিং প্রসেসর, ঠিক আছে, মোটামুটি কি ভালো একটা গেমিং করতে পারবে অনায়াসে, কি ভালো গেম মানে ভালো গেমিং করতে পারবে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না। তো অবশ্যই পারফরমেন্সের দিক দিয়ে এখন বলতে হবে CMF2 Pro যেটা, এটা এগিয়ে থাকবে, কারণ ফোনটা যেহেতু তুমি ব্র্যান্ড নিয়ে পাচ্ছ, তো চিপসেটটা মানে কি খুবই পাওয়ারফুল, তো ওই হিসেবে কি এগিয়ে থাকবে তোমাকে CMF2 Pro, ঠিক আছে, যেটা আমি তার সাথে একমত। আর ছবির কোয়ালিটির দিক দিয়ে কথা বলি তাহলে অবশ্যই সেলফি ক্যামেরার ছবিগুলো অবশ্যই পিক্সেল 7 ছবিগুলো অনেক ভালো, ঠিক আছে, অনেক মানে তুলনামূলক অনেক বেটার। সেলফি ক্যামেরার ছবিগুলো দেখতে খুবই বেটার ডিটেলস, বেটার শার্পনেস, ঠিক আছে, মানে ওরকম কোনো ঘাটতি নেই বলেছে, একদম খুবই সুন্দর। আর যদি ভিডিওর দিতে বলি, ভিডিও দিতে অবশ্যই পিক্সেল 7 এগিয়ে থাকবে, কারণ 4K 60 FPS ভিডিও করতে পারবে, স্টেবিলিটি খুবই ভালো, আর তুলনামূলকভাবে স্টেবিলিটি অনেক ভালো, আর ভিডিও কোয়ালিটি খুবই ভালো। তো ভিডিওর জন্য অবশ্যই পিক্সেল 7 এগিয়ে থাকবে। আর পিছনের ছবি যদি মানে পিছনে যে ব্যাক ক্যামেরা যে ছবি কোয়ালিটি বলে, তাহলে ছবি কোয়ালিটির দিক থেকে অবশ্যই রিটার্ন শার্পনেসের ঘাটতি কোনোটা নেই বললেই চলে, ঠিক আছে। বাট তারপরও মনে করো রেডি টু আপলোড ইমেজ দেখতে যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে, যেটা CMF2 Pro মানে প্রোভাইড করছে, ঠিক আছে, ওই হিসেবে কি CMF2 Pro ছবিগুলো কি খুবই মানে কি খুবই সুন্দর লাগে তুলনামূলকভাবে, তখন কি ওই দিক দিয়ে CMF2 Pro যেটা, এটা এগিয়ে থাকবে, ঠিক আছে। আর ব্যাটারি দিক দিয়ে অবশ্যই CMF2 Pro অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এটা একটা ব্র্যান্ড নিউ ফোন, এর ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে, এটাই স্বাভাবিক, আর এটা একটা পুরাতন নিউজ ফোন। তো ফোনটা যদি ভালো হয় তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে পারো, আর যদি ফোনটা যদি ভালো না হয়, তুমি যদি কিনতে একটু ধরা খেয়ে যাও, তাহলে হয়তো ফোনটা কি ব্যাটারি ব্যাকআপ খুব কম পাবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো ওভারঅল আমি যদি বলি, অবশ্যই আমার কাছে CMF2 Pro ফোনটা এগিয়ে থাকবে, যদিও ভিডিও দিক থেকে অবশ্যই পিক্সেল 7 এগিয়ে আছে। বাট ভিডিওটা বাদ দিলে পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা, ছবি কোয়ালিটি বা রেডি টু আপলোড ইমেজ সব দিক দিয়ে যদি বলি, তাহলে অবশ্যই CMF2 Pro কি এটা এগিয়ে থাকবে দাম হিসেবে। এটা একটা কি মানে একটা ব্যালেন্স ফোন বলা যেতে পারে, বা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যেহেতু 16 তারিখের পর কি আমাদের দেশে আনঅফিসিয়াল ফোন কি নেটওয়ার্ক বন্ধ করে দিবে, তাই যারা কিনতে যাচ্ছে অবশ্যই ভেবেচিন্তে এখনই কিনে নিও। তো এটা অবশ্যই মাথায় রাখবে। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও গাইস আমার একটু ঠান্ডা গলার সমস্যা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, আর একটু সানগ্লাস পরার কারণে আমার চোখে একটু সমস্যা হয়েছে, এই কারণে কি সানগ্লাসটা পরা। আশা করি কেউ মাইন্ড করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড কেয়ার দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।